সুপ্রিয় শিক্ষার্থী, যেখানে যে অবস্থা আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ তোমাদের দ্বারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের কাছে ফিরে আসলাম নতুন একটি অধ্যায় নিয়ে। নবম দশম শ্রেণীর সেট, যেটাকে আমরা বলবো সেট, এই সেট নিয়ে আজকে আমরা তোমাদের কাছে ফিরে আসলাম। তো প্রিয় শিক্ষার্থী, এই সেটের আজকে কিন্তু বেসিকগুলো নিয়েই আলোচনা হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই সেটের যে আমরা সেট জানতে গেলে আসলে সেট সম্পর্কে কিছু সাংকেতিক চিহ্ন সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকতে হবে। আর এই সেট সম্পর্কে এই যে সাংকেতিক চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো সম্পর্কে জ্ঞান থাকলেই সেট কিন্তু অত্যন্ত সহজ এবং অনেক ভালো লাগার কথা। শিক্ষার্থী, তাহলে মনোযোগের সহিত আজকের যে ভিডিওটা হবে শুধুমাত্র এই সেটের কিছু সাংকেতিক চিহ্ন নিয়ে। তো আজকে প্রথমেই সুন্দর একটা চিহ্ন নিয়ে আলোচনা করব। এইরকম একটা চিহ্ন, আমরা এইরকম একটা চিহ্ন দেব। প্রিয় শিক্ষার্থী, এটাকে কিন্তু আমরা যদি ইংরেজিতে বলি তাহলে এটা কিন্তু একটা কি ইউ অক্ষরের মতো হয়। এই জন্য এটাকে ইউনিয়ন অফ সেট, অর্থাৎ এটাকে বলা হয় ইংরেজিতে ইউনিয়ন, কিন্তু এটাকে বাংলায় বলা হয় কি সংযোগ সেট। বাংলায় কি বলা হয়? সংযোগ সেট। এই সেটটি এটাকে আমরা বাধা হলে এটাকে আমি কি বলতে পারি? ইউনিয়ন, ইউ এন আই ও এন, ইউনিয়ন অফ সেট। ঠিক আছে? আর এটাকে কিন্তু আমি বাংলায় কি বলতে পারি? সংযোগ সেট। আমি এটাকে বাংলায় বলতে পারি সংযোগ সেট। সংযোগ সেট। তো প্রিয় শিক্ষার্থী, এই যে ইউনিয়ন অফ সেট অর্থাৎ ইউনিয়ন, বা এটাকে যে বাংলা বলবো সংযোগ সেট, এই সেট, এই যে চিহ্নটা রয়েছে ইউনিয়ন, এটা কিন্তু অনেকে মনে রাখার জন্য, মনে রাখার সুবিধে এটাকে কাপে কাপ বলে, কাপ। কারণ কাপ তো এরকমই হয়, তাই না? কাপের মতো দেখা যাচ্ছে, তো এই জন্য অনেকে এটাকে কাপ বলে মনে রাখার জন্য। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এর নাম হচ্ছে কি ইউনিয়ন অফ সেট, আর বাংলা বলা হয় সংযোগ সেট। তো প্রিয় শিক্ষার্থী, সেটের মধ্যে এই যেটা চিহ্ন আছে ইউনিয়ন অফ সেট বা সংযোগ সেট, এটার কাজ সম্পর্কেও কিন্তু জ্ঞান থাকতে হবে। তো আসলে এটার কাজ হচ্ছে যে সকল উপাদান নিয়ে গঠিত সেট, সকল উপাদান নিতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিচ্ছি, যে যদি আমি বলি যে এ একটি সেট যার উপাদান মনে করো 1 2 3, 1 2 3, আর বি একটি সেট আমি লিখতেছি, বি সেটটি মনে করো 3 4 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এই যে এ একটি সেট যার উপাদান রয়েছে 1 2 3, আর বি একটি সেট যার উপাদান রয়েছে 3 4 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে যদি আমি এখানে তোমাদের এই কাজটা দেই যে আসলে এ ইউনিয়ন বি, এটা কি হবে? এটার মানটা কি আসবে? যদি আমি আসলে ইউনিয়নের কাজটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি প্রিয় শিক্ষার্থী। তাহলে এ হচ্ছে, আমি বসাই দেব, এ হচ্ছে 1 2 3, আর বি ইউনিয়ন বি হচ্ছে আমাদের 3 4 5। এই তো, এখন এখানে যেহেতু আমাদের সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট রয়েছে, তাহলে এটার কাজ কিন্তু আমি এখন শিখব। এটার কাজ হচ্ছে সকল উপাদান নিয়ে গঠিত সেট। তার মানে এখানে সব উপাদান নিতে হবে। তার মানে এখানে আছে আমাদের 1 2 3, আর এখানে 3 4 5। তাই এখানে আমি সব নিতে গেলে দেখো আমি কি নিব? 1 2 3 4 5। কারণ এখানে কিন্তু দেখো 1 2 3 4 5 সব উপাদানগুলো কিন্তু আমাদের এই দুই সেটের মধ্যে আছে। এই সেটের মধ্যেও আছে, বি সেট মিলে দুইটা সেট মিলে আমাদের 1 2 3 4 5 পেয়ে গেলাম। এখানে সকল উপাদান কিন্তু আছে। দেখো এখানে যে 1 2 3 3 4 5, কোন উপাদান কি এখানে কি বাকি আছে? আমার মনে হয় কোনো উপাদান বাকি নেই। তাহলে এখানে কি আমরা তাহলে ইউনিয়নের কাজ কি শিখলাম? সকল উপাদান নেওয়া। আমরা সরাসরি কি বলবো? সব নেওয়া। এই সব নেওয়াই হচ্ছে ইউনিয়ন অফ সেট অর্থাৎ সংযোগ সেটের কাজ। তাহলে অবশ্যই এই যে ইউনিয়ন অফ সেট, এই সেটের কাজ আমি সুন্দর করে শিখলাম। এর কাজ হচ্ছে সকল উপাদান নেওয়া। তো প্রিয় শিক্ষার্থী, এই তো সেটের একটা গুরুত্বপূর্ণ একটা কিন্তু সাংকেতিক চিহ্ন, যার নাম ইউনিয়ন অফ সেট, এবং তাকে বাংলা বলা হয় সংযোগ সেট। আর এই কাজটা কিন্তু আমি সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিলাম। এরপরে প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা অক্ষর তোমাকে দিতে পারি, সেটা হচ্ছে, আমি এটা তাহলে মিশাই দিচ্ছি। আরেকটা অক্ষর সুন্দর আছে, সেটা হলো এই যে এইরকম। তাহলে এই যে এইরকম, এটাকে ইংরেজিতে কিন্তু আমরা এন অক্ষরের মতো দেখা যাচ্ছে, এন। তা আসলে প্রকৃতপক্ষে এর নাম হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন, আই এন ইন টি ই আর, ইন্টার সেকশন, এস ই সি টি আই
when intersection of set, এটাকে কিন্তু আমি বাংলায় কি বলতে পারি, এটাকে আমি বাংলায় কি বলতে পারি, সেট সেট, এটাকে বাংলায় বলতে পারি কি, সেট সেট, সেট সেট, সেট সেট। প্রিয় শিক্ষার্থী, এই তো আমি কিন্তু প্রথমে একটা চিহ্ন নিয়ে আলোচনা করেছি যার নাম কি ছিল, ইউনিয়ন অফ সেট, যাকে বাংলায় বলা হয়েছিল কি, সংযোগ সেট। এবার যে অক্ষরটা আমি নিলাম এন, এটাকে কিন্তু ইংরেজিতে এন অক্ষরের মধ্যে দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে এর নাম হচ্ছে ইন্টারসেকশন অফ সেট, এটাকে বাংলায় বলা হয় সেট সেট। তাহলে এই সেটের কাজ কিন্তু আমাকে শিখতে হবে যে সেটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাংকেতিক চিহ্ন ইন্টারসেকশন অফ সেট, এটা থাকলে তুমি কি করবা। তাহলে আমি যদি বলি এরকম এর মান দিয়ে বলি আমি 1 2 3, হ্যাঁ, আর বি যদি বলি 3 4 5, তাহলে আমি কাজ দিয়েছি কি এ ইন্টারসেকশন বি। তো এটা আমি কি বার করতে পারি, তাহলে মান বসাই দিচ্ছি, এর মান হচ্ছে 1 2 3, ইন্টারসেকশন বি হচ্ছে 3 4 5। প্রিয় শিক্ষার্থী, এই সেটের মধ্যে কিন্তু অবশ্যই কমা ব্যবহার করতে হবে এবং সেকেন্ড বন্ধনী অবশ্যই। তো প্রিয় শিক্ষার্থী, এই যে এটা হচ্ছে কি সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট, এটার কাজ আসলে কি এখন আমাকে শিখতে হবে যে এটার কাজ কি। এটার কাজ আসলে এটাকে বলা হয় কমন, ইংরেজিতে বলা হয় কমন, বাংলায় বলা হয় সাধারণ। অর্থাৎ এই যে দুইটা সেট, এ একটা সেট এবং বি একটা সেট, এই যে দুই সেটের যে উপাদানগুলো রয়েছে, এই উভয় উপাদানের মধ্যে কোন সংখ্যা বা কে দুই জায়গার মধ্যে রয়েছে, সাধারণ, সাধারণ মানে কি উভয়ের মধ্যে রয়েছে, যেমন এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এই তিনকে বলা হয় সাধারণ উপাদান। এই তিনটে হচ্ছে কি সেই ইন্টারসেকশনের আমাদের কাজ। তাহলে এখানে আমি কি পাবো, 3 পাবো। অর্থাৎ তাহলে এখানে কি উভয় সেটের মধ্যে যে সাধারণ সেট উপাদানটা রয়েছে, সেই সাধারণ উপাদানটা নেওয়াই হচ্ছে ইন্টারসেকশন অফ সেটের কাজ, এবং বাংলা যেটাকে বলা হবে কি সেট সেট। প্রিয় শিক্ষার্থী, তবে একটা কথা থেকে যায়, যদি কোনো কারণে যদি না মেলে, দেখা গেল এখানে 1 2 3 আছে, আর এখানে মনে করো আমি বি দিলাম 4 5 দিলাম, বি কি দিলাম আমি 4 5 দিলাম, তার মানে কি এখন এই প্রথম যে এ সেটটা রয়েছে তার উপাদান 1 2 3, আর দ্বিতীয় যে সেটটা রয়েছে বি তার উপাদান হচ্ছে 4 5। তাহলে এখন আমি এই যে দেখো আমি এখন কি নিতে পারি, এখন এখানে 1 2 3 আর 4 এখানে কমন বা সাধারণ কোনো উপাদান সংখ্যা নেই। তো সাধারণ যখন উপাদান সংখ্যা থাকবে না, তখন নাই, কিছুই নাই, ফাঁকা ফাঁকা, ঠিক আছে। তখন কিন্তু আমি কি উভয় উপাদানের মধ্যে কোনো সাধারণ উপাদান পেলাম না, সেক্ষেত্রে আমি কি রাখবো, ফাঁকা রাখবো, এই যে ফাঁকা। আর এই ফাঁকাটাকে আমরা অনেক সময় একটা সাংকেতিক চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারি, সেটা কি অথবা ওই যে ওরি, এই যে ওরি, এটা বাংলা নাম হচ্ছে ওরি, ও ওরি, অথবা নাল সেট বলা যায়, নাল সেট বলা হয়, ফাঁকা সেট বলা হয়। তবে এটা ব্যবহার করলে কিন্তু আমরা সেকেন্ড বন্ধনী ব্যবহার করতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি এটা ব্যবহার করতে পারো অথবা এটা ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে এই সেকেন্ড বন্ধনীর ভিতরে ফাঁকা রাখতে হবে, আর এটা ব্যবহার করতে হলে কোনো সেকেন্ড বন্ধনী উভয় পক্ষে দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, সেটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সাংকেতিক চিহ্ন, আমি কিন্তু সেটের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এজন্য আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো দেখবেন মুহূর্তের মধ্যে তোমার কাছে পৌঁছে যাবে, এবং সেট সম্পর্কে যত চিন্তা মাথায় থাকে সমস্ত চিন্তাগুলো একেবারে দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু আমি শুধুমাত্র এই ইউনিয়ন অফ সেট এবং ইন্টারসেকশন অফ সেট, যেটাকে আমরা বাংলায় বলবো কি সংযোগ সেট এবং শেষ সেট, এই যে সাংকেতিক চিহ্ন, এই সেট দুটি নিয়ে আজকে আলোচনার মূল বিষয় ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমার এই আলোচনা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লেগেছে। সুপ্রিয় শিক্ষার্থী, সুতরাং আজকে আমি আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আজকে আর বেশি দীর্ঘায়ু করবো না। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি এর পরের যে সেটের সাংকেতিক চিহ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।